আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম পর ইয়াং মাস্টার সান রাগ হয়ে টেবিলে হাত মেরে বলে, তুই একদম চুপ কর। এরপর গার্ডদের ডেকে বলে, এই লোকটাকে এখান থেকে লাত্তি মেরে বের করে দাও। তখন লোকটি যেতে যেতে বলতে থাকে, ইয়াং মাস্টার সান, এসব তোমার জন্য হয়েছে। তুমি এসব বোকামি না করলে আজ এই দিনটা দেখতে হতো না। এসব তোমার কারণেই হয়েছে। তখন ইয়াং মাস্টার সান রাগ হয়ে মনে মনে বলতে থাকে, লিনিয়ান, যদি আমি এই প্রতিশোধ না নেই তবে আমি মানুষ নই। এরপর আমরা জিনপা গ্রুপের বিল্ডিং এ দেখি। বিল্ডিং এর ভেতরে যেখানে এক সুন্দরী মেয়ে ইয়াং মাস্টার স্থানকে শরীর মাস করে দিচ্ছিল, তখন এক স্টাফ এসে ইয়াং মাস্টার স্থানকে বলে, বস, আপনি কি আমাকে ডেকেছিলেন? তখন ইয়াং মাস্টার স্থান স্টাফকে বলে, আমি শুনেছিলাম ওই নির্মাণ স্থলের পাশের ফসলগুলোতে জলের অভাব হচ্ছে। কাউকে খুঁজে বের করে সেগুলোতে জল দেওয়ার ব্যবস্থা করো। এরপর ইয়ং মাস্টার সান কৃপি স্মাইল দিয়ে বলে, যাই হোক, আমার আমদানি করা জ্যামার তোমার সাথে নিয়ে যাও। জ্যামার হলো এমন একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা নির্দিষ্ট এলাকার মোবাইল, জিপিএস, ওয়াইফাই বা অন্যান্য সিগন্যাল সাময়িকভাবে বন্ধ বা দুর্বল করে দেয়। এরপর স্টাফকে বলে, আমার জন্য এটা পরিষ্কারভাবে সামনে নিবে। এছাড়াও এই পরীক্ষার রিপোর্টটি পরীক্ষাকারী সংস্থার লোকজনকে দিয়ে বিষয়টি ভালোভাবে বুঝে দেবে। তখন স্টাফ ইয়াং মাস্টার সানকে বলে, ইয়াং মাস্টার সান, আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টি তদারকি করব। কোনো ত্রুটি বা ঝুঁকির সুযোগ থাকবে না। এরপর সিন শিফট হয় রাতে, যেখানে আমরা দেখি দুইজন লোক খারাপ পানি, কালো পানি জমিতে ঢালছিল। এরপর সিন শিফট হয় কয়েকদিন পরে। ব্যান্ড মাউন্টেনে নির্মাণ স্থলের বাইরে শত শত গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়েছেন। চারিদিকে প্রতিবাদের স্লোগান আর উত্তেজিত মানুষের চিৎকার। পরিবেশ যেন ভারিয়ে উঠেছে। জনতার ভিড়ের মাঝখান থেকে এক ব্যক্তি রাগ হয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, পাষাণ হৃদয়ের মানুষ লিনিয়ান, জিয়াং শহর ছেড়ে চলে যা। আজই আমাদের স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে হবে। লিনিয়ান, বেরিয়ে আয়। এরপর এক নিউজ রিপোর্টার বলে, জিয়াং শহর থেকে আপনাদের জন্য সরাসরি প্রতিবেদন। সম্প্রতি স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ অনুযায়ী চেংশো গ্রুপের নির্মাণস্থলে সোনা উত্তোলনের কাজ চলাকালীন সেখান থেকে নির্গত ভারী ধাতু সমৃদ্ধ বর্জ্যপানি পাশের কৃষি জমিতে ছড়িয়ে পড়ে, যার ফলে বহু ফসল দ্রুত শুকিয়ে যেতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবহেলা ও পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন। যদিও এখন পর্যন্ত চেংশো গ্রুপ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন দেয়নি। এরপর রিপোর্টার এই মহিলাকে কাছে এসে বলে, ম্যাডাম, এ পর্যন্ত কৃষি জমির ক্ষতির পরিমাণ কত? তখন মহিলাটি বলে, আমাদের সবকিছু শেষ। আমরা তো খাওয়ার জন্য কৃষিকাজের উপর নির্ভর করি। এই পরিবারটা এখন কি করে বাঁচবে? এরপর এই লোকের কাছে এসে রিপোর্টার জিজ্ঞাসা করে, হ্যালো স্যার, আপনি কি এখন পর্যন্ত চিকিৎসা গ্রুপের কাছ থেকে কোনো উত্তর পেয়েছেন? তো লোকটি রাগ হয়ে বলে, লিনেন নামের ওই লোকটা কচ্ছপের মতো মাথা গুটিয়ে বসে আছে। আমরা ওর বিরুদ্ধে সরকারের কাছে মামলা করব। এরপর সবাই রাগ হয়ে বলে, আমাদেরকে ন্যায় বিচার দাও, আমরা ন্যায় বিচার চাই, আমরা লিনিয়ানকে কঠোরভাবে শাস্তি দিতে চাই। এরপর সংবাদ উপস্থাপক গম্ভীর ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিস্তারিত জানতে এখনই আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফ্লাড লাইন রিপোর্টারের কাছে। এরপর সিন শিফট হয় জিনপা গ্রুপের বিল্ডিং এর, যেখানে ইয়ং মাস্টার সান চারপাশে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের দিকে তাকিয়ে বলে, এখানে উপস্থিত প্রত্যেকেই জিয়াং শহরের সম্মানিত গণমাধ্যম কর্মী, তাই আমি আশা করি আপনারা আজ সাধারণ মানুষের কণ্ঠস্বর সবার সামনে তুলে ধরবেন। চেংশো গ্রুপে নিজেদের সামান্য লাভ আর স্বার্থের জন্য সাধারণ মানুষের জীবন জীবিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে এই কাজ করেছেন। এই কৃষকরা সারা বছর কঠোর পরিশ্রম করে শুধু এই জমির আয়ের উপর নির্ভর করে বেঁচে থাকে। যদি তাদের জমি নষ্ট হয়ে যায় তাহলে পুরো পরিবার কিভাবে বাঁচবে? এরপর লোকজনের ভিতর থেকে একজন বলে, প্রেসিডেন্ট সানের বক্তব্য সম্পূর্ণ যুক্তিপূর্ণ। চেংশো গ্রুপ এখানে সত্যি সীমা অতিক্রম করছে। এই অবস্থা চলতে থাকলে সহজে প্রাণহানি ঘটবে। আরেকজন বলে, এই পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে আনা না হয় তাহলে সামনে আরো বড় বিপর্যয় ঘটতে পারে, এমনকি প্রাণহানির মতো গুরুতর ঘটনাও হতে পারে। তখন ইয়াং মাস্টার স্থান নাটক করে বলে, সকলের কাছে জিয়াং শহরের একজন অধিবাসী হিসেবে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের সাধারণ মানুষকে
রক্ষা করতে হবে। এরপর এক রিপোর্টার বলে, আপনি নিশ্চিত থাকুন, চেংশো গ্রুপ যদি জনগণের প্রতি এমনই নির্দয় আচরণ করে, আমি জিয়াং শহরের সাংবাদিক মাধ্যমের একজন প্রতিনিধি হিসেবে বলছি, জিয়াং সিটি মর্নিং পোস্টের পক্ষ থেকে আমরা এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। আর একজন বলে, ন্যায়ের জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমরা কোনোভাবে এই মুনাফালোভী লিনকে সাধারণ মানুষের ক্ষতি করতে দিতে পারি না। তখন ইয়াং মাস্টার সান কৃপি স্মেল দিয়ে বলে, মনে মনে ভাবে, লিনিয়ান, যদি আমার বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নাও তাহলে প্রস্তুত থেকো। জিয়াং শহরের মানুষের ক্ষোভ, ঘৃণা আর তিরস্কারের স্রোতে তুমি নিজেই ডুবে যাবে। এরপর সিন শিফট হয় মার্কেটে। এই বিল্ডিং অ্যাড দেখানো স্ক্রিনে যেখানে এক রিপোর্টার বলছিল, সংশ্লিষ্ট শিল্প বর্জ্য পানি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চেংশো গ্রুপের বিরুদ্ধে শিল্প বজ্র পানি নিষ্কাশন সংক্রান্ত পরিবেশগত নিয়ন্ত্রণ সংলগ্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এই দূষিত বর্জ্য পানি আশেপাশে বিস্তীর্ণ কৃষি জমিতে ছড়িয়ে পড়ায় বহু আবাদি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তখন নিউজ রিপোর্টারের কথা শুনে লোকজন বলাবলি করছিল, আমি কখনো কল্পনাও করিনি চেংশো গ্রুপ এতটা পাষাণহৃদয়ের হতে পারে। শুধু একটা সোনার খনির জন্য তারা সাধারণ মানুষের জমি, জীবন আর ভবিষ্যতের সঙ্গে যুদ্ধ করা শুরু করেছে। মানুষের কষ্ট, কৃষকদের রক্ত, ঘাম তাদের কাছে যেন কোনো মূল্যই নেই। এই লিনিয়ান, সে মানুষকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। এরপর এই ছোট্ট মেয়েটি তার মাকে বলে, মা, ওই লোকটা কে? সবাই তাকে এত বকা দিচ্ছে কেন? তখন ছোট মেয়েটির মা বলে, তার নাম লিনিয়ান। মানুষ বলে সে একজন পাষাণ হৃদয়ের ব্যবসায়ী। নিজের লাভের জন্য সাধারণ মানুষের কষ্টকেও সে গুরুত্ব দেয় না। তাই আজ এত মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এরপর তিনি শিফট হয় চেংশো গ্রুপ বিল্ডিং এর সামনে। এসে সব গ্রামবাসী চিৎকার করে রাগ হয়ে বলে, লিনিয়ান, বেরিয়ে আয়, বেরিয়ে এসে আমাদের সামনে জবাব দে। ওই পাষাণ হৃদয়ের ব্যবসায়ীর আমরা কঠোরভাবে শাস্তি চাই। অসৎ প্রতিষ্ঠান জিয়াং শহর থেকে চলে যা। সাধারণ মানুষের ক্ষতি করে ব্যবসা চলবে না। এসব লিনিয়ান, কুনমো এবং পেজডেল্লি দেখছিল। তখন পেজডেল্লি লিনকে বলে, মিস্টার লিন, আপনি আমার বডিগার্ডের পোশাক পরে গাড়িতে চলে যান, কেউ আপনাকে চিনতে পারবে না। এরপর লিন পেজডেল্লিকে বলে, আপনার কথার জন্য ধন্যবাদ পেজডেল্লি, তবে আমি এমন কোনো কাজ করিনি যার জন্য নিজেকে অপরাধীর মতো লুকিয়ে থাকতে হবে। আমি যদি সত্যি দোষী হতাম তাহলে হয়তো আজ মানুষের সামনে দাঁড়ানোর সাহস পেতাম না। তখন কুইনমো লিনকে বলে, প্রেসিডেন্ট লিন, এখন তো বিষয়টা একেবারেই পরিষ্কার। ইয়াং মাস্টার সান চাকরিতভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি জনমত, সংবাদ মাধ্যম সবকিছু নিজের দিকে টেনে নিয়েছেন। যদি আমরা এখনই কোনো পদক্ষেপ না নিই তাহলে পরিস্থিতি পুরোপুরি আমাদের বিপক্ষে চলে যেতে পারে। এরপর লিন হেসে বলতে থাকে, আমি আগে থেকেই আশ করেছিলাম যে সে এই কাণ্ডটা ঘটাবে। বিগত কয়েকদিনের পরিস্থিতিগুলো এখন কাজে আসবে। এরপর লিন কুইনমোকে পেন ড্রাইভ দিয়ে বলে, কুইনমো, এই পেন ড্রাইভটা পরিচালক ঝাংয়ের কাছে পৌঁছে দাও। পরিচালক ঝাংয়ের কাছ থেকে খবর পাওয়া মাত্রই আমরা অবিলম্বে একটি জরুরি সংবাদ সম্মেলন করব। তখন কুইনমো বলে, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি কাজটি করছি। এরপর সিন শিফট হয় পরিচালক ঝাংয়ের কাছে। পরিচালক ঝাং পেন ড্রাইভ কম্পিউটারে লাগিয়ে দেখে বলে, নির্মাণ স্থলের নজরদারির চিত্রটি খুবই ঝাপসা। আমার আশঙ্কা বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের পুলিশের সাহায্য নিতে হবে। পানির গুণমান পরীক্ষার বিষয়ে উভয় পক্ষই নিজ নিজ বক্তব্য তুলে ধরেছে, তাই আমরা সাময়িকভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের আনুষ্ঠানিক পরীক্ষা লিনের পরীক্ষার সাথে মিলে না যাবে এবং মান পরিদর্শন, সংস্কার, ঘুষ নেওয়ার বিষয়টি নিশ্চিত হবে, ততক্ষণ কিছু করা যাবে না। এরপর সিন শিফট হয় পরের দিন। ইয়াং মাস্টার সান ফোনে দেখছিল যেখানে নিউজে একজন বলে, শীঘ্রই চেংশো গ্রুপ সাম্প্রতিক বিতর্ক ও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জবাব দিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। তখন ইয়াং মাস্টার সান হেসে বলে, লিনিয়ান সত্যি আমার সঙ্গে লড়াই করার যোগ্য নয়। যখন ওর সুনাম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তখন চেংশো গ্রুপ নিজেই আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তখন এই স্টাফ বলে, ইয়াং মাস্টার সান বুদ্ধিমান, এবার তার সর্বনাশ নিশ্চিত। জিয়াং শহরের সোনার খনি শীঘ্রই আপনার হবে। এরপর ইয়াং মাস্টার সান কৃপি হাসি দিয়ে বলে, সংবাদ সম্মেলনে চলো, আমরা ওই মজায় যোগ দিই। আমি নিজের চোখে সেই মুহূর্তটা দেখতে চাই যখন আবর্জনা একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। এরপর সিন শিফট হয় চেংশো গ্রুপ কনফারেন্স রুমে। তখন লিন বলা শুরু করে যে, গণমাধ্যম কর্মী বন্ধুরা, আজ এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি আপনারা সবাই এই ঘটনা প্রকৃত সত্য জানতে এসেছেন। তাহলে অযথা সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল বিষয়ে চলে যাই। এই ছবিগুলো আমাদের নিজস্ব নজরদারি ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং এগুলোই প্রমাণ করবে আসলে পুরো ঘটনার পিছনে কি ঘটেছিল। তখন ইয়াং মাস্টার সান কৃপি স্মাইল দিয়ে মনে মনে ভাবে, কিছুই পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না। আমদানি করা ব্ল্যাক টেক আসলে খুব মজবুত। বিদেশিরা আমাকে সত্যি কথা বলেছেন। তখন সবাই বলে, এই ইমেজগুলো ঝাপসা কেন? কিছু
কিছুই বোঝা যাচ্ছে না। এরপর লিন বলে, আপনারা ঠিক বলেছেন, ঘটনা ঘটার সময় আমাদের নজরদারি ব্যবস্থায় স্বীকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সৌভাগ্যবশত আমরা জিয়াং শহরের বিজ্ঞান একাডেমি বিশেষজ্ঞ দলকে ডেকেছি যাতে ক্ষতিগ্রস্ত ফুটেজ পরিষ্কার করা যায়। তখন স্ক্রিনে ফুটেজ দেখে ইয়ং মাস্টার সান শখ হয়ে মনে মনে বলে, কি এটা হতে পারে না, আমাকে ওই বিদেশিদের উপর ভরসা করাই ঠিক হয়নি। এরপর লিন বলে, শুধু এটুকুই নয়, জিয়াং সিটি সরকারের আনুষ্ঠানিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষিজমি এবং নির্মাণ স্থলের পানির গুণমান নিয়ে একটি তুলনামূলক পরীক্ষা পরিচালনা করেছেন। এই বিষয়টি অত্যন্ত পেশাদার ও সংবেদনশীল, তাই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট বিশেষজ্ঞকে কথা বলার সুযোগ দিতে চাই। এরপর এই দুইজনের ভিতর একজন বলে, এটা কি সাজানো ঘটনা? আরেকজন বলে, হতে পারে সাজানো ঘটনা। তখন ইয়ং মাস্টার সান যেতে থাকে আর মনে মনে বলে, লিন তুই আমার জন্য অপেক্ষা কর, আমি তোকে ছাড়বো না। তখনই পুলিশ এসে ইয়ং মাস্টার সানকে বলে, ইয়ং মাস্টার সান এত তাড়াহুড়া করছেন কেন? কোথায় যাওয়ার পরিকল্পনা করছেন? অনুগ্রহ করে আমাদের সাথে আসুন। এরপর লিন সবাইকে বলে, এই সুযোগে আমি আরো একটি বিষয় ঘোষণা করতে চাই। জিয়াং শহরের সোনার খনির মালিকানা রাষ্ট্রের। ভবিষ্যৎ সকল বাণিজ্যিক লাভ জিয়াং শহরের জনকল্যাণমূলক প্রকল্প নির্মাণের জন্য ব্যবহার করা হবে। এরপর সিন শিফট হয় পরিচালক ঝাং এর কাছে। পরিচালক ঝাং লিনকে পুরস্কার দিয়ে বলে, মিস্টার লিন, দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ পৌরসভা সরকার আপনাকে জিয়াং সিটি বিশেষ অবদান পুরস্কার করেছে। তখন লিন বলে, সরকারকে ধন্যবাদ। এরপর লিনের মাথা ঘোরা শুরু করে এবং লিন বেহুশ হয়ে যায়। তখন পরিচালক ঝাং বলে, মিস্টার লিন আপনি ঠিক আছেন? গাইস, আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।